তুমি নবিতা। আমি নবিতা নয়। হ্যাঁ। সিমুইটা খাবে না সিমুই? আমি তো জিয়ান मैं हूँ बड़ा ताकतवर मेरा गला है सबसे सुरीली। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভীষণই ভালো রয়েছি। তো আজকে এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে আগে চটপট স্নানটা সেরে নিয়েছি, তার কারণ ভীষণ গরম পড়েছে, স্নান করে একটু রিলিফ ফিল করা যায়। তো এবারে আমি চটপট যাব হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চের প্রিপারেশন করার জন্য। তো আর চা বানাবো, চা বানিয়ে ওকে ডাকবো, দেন বাদ বাকিটা করবো। তো আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকছি, তোমরা প্লিজ দেখতে থেকো। এখানে আমি রেডি হয়ে গেছি এখন অফিস বেরোনোর জন্য। লাঞ্চ অলরেডি প্যাক করে নিয়েছি। চলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি আজকে লাঞ্চে। আর এখন বাজে হচ্ছে 9:31। তো বেরোতে হবে, যেহেতু আজকে বেরোনোর টাইমে স্কুটিতে একটু পেট্রোল ভরার আছে, সেই জন্য। কালকে অ্যাকচুয়ালি বাড়ি ফেরার টাইমে আমি ভীষণ ল্যাদ পাচ্ছিল বলে পেট্রোল পাম্পে ঢুকিনি, আর এখন আমার স্কুটিতে অনেকটাই পেট্রোল কম আছে। তো সেই জন্য যদি যাওয়ার টাইমে না ভরে রিস্ক হয়ে যাবে, বাইরে নিয়ে যাওয়ার টাইমে যদি শেষ হয়ে যায় বা কিছু। তো সেই জন্য এখান থেকে এখন বেরিয়ে আগে সোজা যাবো পেট্রোল পাম্প, দেন পেট্রোলটা ফিল করে তারপরে আমি সোজা বেরিয়ে যাবো অফিস। তো চলো আগে তোমরা দেখে নাও ঝটপট আজকে লাঞ্চে কি কি রয়েছে, আর আমি সেই সাথে সাথে দেখিয়ে দিচ্ছি যে ওকেও আমি লাঞ্চে কি কি দিয়েছি। দেখতে থাকো। আর এখানে আমি লাঞ্চের জন্য আজকে নিয়ে হচ্ছে এই ডিমের ঝোলটা, আর তার সাথে ভাত, ব্যাস আর কিচ্ছু নয়। গরমে আর কিছু খেতে ইচ্ছে করছে না। এবারে ঝটপট আমি এটা প্যাক করে দেন বেরোবো। চলো। গুড ইভিনিং এভরিওয়ান, অফিস থেকে বাড়ি ফিরে গেছি আর এখন একটু কিছু খাবো। তার আগে একটু বসে গেছিলাম একটু ভিডিও এডিট করার জন্য, যেহেতু কিছু এডিট পেন্ডিং ছিল। অ্যাকচুয়ালি অফিসে তো সেরকমভাবে সময় করে উঠতে পারি না, আর অফিসে কাজের প্রেশারে করাও পসিবল নয়। আর সেই জন্য ঘরে এসে আগে ভিডিওটা এডিট করা কমপ্লিট করে নিয়েছি। এবারে টুকটাক কিছু খাবো, ও আসছে, আর কিছু দেখি বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কি করতে পারি। আর রাতের রান্নাটাও করতে হবে। আগে ঝটপট আমি ফ্রেশ হয়ে যাব, দেন আমি দেখাতে থাকছি কি করছি, দেখতে থাকো। এখানে আমার জন্য অল্প করে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে সাথে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে চা। আগে চাটা খেয়ে নেবো। এখন আমি খাচ্ছি হচ্ছে চা। এই গ্লাসটায় করে তোমাদের হয়তো অদ্ভুত লাগতে পারে, বাট আমি এই গ্লাসটায় করে সচরাচর চা খেয়ে থাকি, আমার ভালো লাগে বেশ খেতে। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে আমি বানাবো হচ্ছে আজকে একটু ওই ঝুড়ো ঝুড়ো সিমুই হয় না, জর্দা সেমাই, তো সেটা। লাস্ট টাইম যখন ঈদের টাইমে সিমুই এনেছিলাম, তো একটা সিমুইয়ের রেসিপি বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো, বা যদি না দেখে থাকো আমার ভিডিওতে গিয়ে দেখো, রয়েছে ওখানে। তো সেই সিমুইটা বেঁচে গেছিলো, সেখান থেকেই আবার একটু কিছুটা নিয়ে ভাবছি ওই ঝুড়ো সিমুইটা, সেবারে ওই দুধ দিয়ে ওই ঝোল ঝোল যেরকম পায়েসের মতো হয়, পায়েস মতো করেছিলাম। তো এবারে সেই ঝুরঝুরে টাইপের সিমুইটা আজকে বানাবো। তো দেখি বানাবো। আর ও বললো যে কিছুক্ষণের মধ্যে অফিস থেকে ফিরে যাবে, তো বানানো কমপ্লিট হয়ে গেলে ওকে দিয়ে টেস্ট করাবো আর জিজ্ঞেস করবো কেমন হয়েছে। তো এখন চাটা খেয়ে নিয়ে আগে দেন ঝটপট বানিয়ে নেবো। এই রিসেন্ট 2-3 দিন থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ইন দ্য সেন্স সেরকমভাবে কিছু প্রবলেম নয়, বাট হ্যাঁ একটু টায়ার্ডনেস ফিল হচ্ছে। মানে যেহেতু ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, বা সেই জন্য হতে পারে। লাস্ট যেদিন বিয়ে বাড়ি গেলাম সেদিন আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, সেদিন শুতে শুতে প্রায় 2:30 বেজে গেছিলো। তো সেটা, আর প্রত্যেক দিনই রাতে টুকটাক কাজ করতে করতে বা এটা ওটা করে শুতে শুতে, তারপর শুতে গিয়ে ভিডিও এডিট করি, দেন শুতে শুতে একটু সময় লেগে যায়, এদিক ওদিক একটু সোশ্যাল মিডিয়া দেখি, একটু ফোনটা স্ক্রল করি। তো সেই জন্য শুতে শুতে অনেকটাই দেরি হয়ে যায়। সকালে যেহেতু একটু তাড়াতাড়ি উঠতে হয়, সকালে একদমই উঠতে ইচ্ছে করে না। তো সেই জন্য আজকে ভেবেছি যে আজকে একটু তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব মানে পসিবল আর কি, ততটা তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ঝটপট আগে শুয়ে আজকে ঘুমিয়ে পড়বো। আজকে কিচ্ছু না, ফোন দেখবো না, কিচ্ছু করবো না। তো এখন ঝটপট আমি আগে খাবারটা বানিয়ে নিই, ও ততক্ষণে চলে আসবে। আর এলে আমি ওকে দিয়ে দেখাবো, টেস্ট করাবো যে কেমন হলো খাবারটা। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে থাকছি, তোমরা দেখতে থাকো। আর আমার চাটাও এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আগে ঝটপট করে চাটা খেয়ে নিই, দেন ঝটপট খাবারটা বানাবো। আর রাতেও আমার জন্য অ্যাকচুয়ালি একটু ভাত বসাতে হবে, আর বাদ বাকি ওদের ভাত আছে দুপুরের। তো আমি একটু ভাত বসিয়েছি, যেহেতু ওরা বললো যে ওরা জল ঢেলে ভাত খাবে, গরমে কেউ পারছে না। তো সেই জন্য ওদের জন্য জল ঢালা ভাত। আমি জল ঢালা ভাত খেতে অতটাও প্রেফার করি না, এক আধ দিন হলে ঠিক আছে, ভালো লাগে, বাট ডেইলি বেসিসে আমি খেতে পারি না। তো সেই জন্য আর
স্পেশাল মেনু রয়েছে, মানে আমার জন্য স্পেশাল সেরকম কিছু খুব হিউজ কিছু নয়, বাট হ্যাঁ আমার জন্য যেটা করছি আমার খুব পছন্দের একটা খাবার। তো তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। আগে ঝটপট চলো সিমুইটা বানিয়ে নিই। এখানে আমি বানিয়ে নিয়েছিলাম হচ্ছে সিমুইটা। এটা ছিল সিমুইয়ের ফাইনাল লুক। তো এটা কিছুই না, ভীষণই সিম্পল। জাস্ট আমি রেসিপিটা তোমাদের দেখাচ্ছি চটপট করে। ঘরে যা ড্রাই ফ্রুটস থাকবে সেইগুলোই জাস্ট একটু হালকা কড়াইতে ঘি দিয়ে দেবে, দিয়ে ওটা জাস্ট একটু হালকা ড্রাই রোস্ট করে ওই গোল্ডেন ব্রাউন হয়ে এলে তারপর সিমুইটা অ্যাড করে দেবে। সিমুইটা অ্যাড করে একটু ভাজা ভাজা করতে থাকবে হালকা 3-4 মিনিট। তারপর ওর মধ্যে একটু হালকা জল বা সামান্য মিল্কও অ্যাড করতে পারো, করে একটু নেড়ে চেড়ে যাতে সিমুইটা একটু সেদ্ধ হয়ে যায়, দিয়ে চিনিটা অ্যাড করে দিয়ে জাস্ট হালকা ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে। এটা ভীষণই ইজি বানানো, আর জাস্ট 5 মিনিটের মধ্যে এটা আরামসে তৈরি হয়ে যায়। তো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে সিমুইটা বানানো। তো চলো, ও ফিরে গেছে অফিস থেকে, ওখানে চটপট সিমুইটা দিয়ে আসি, দেখি ও কি বলে। ওই বলো, একটা জিনিস বানিয়েছি, কি গো? তোর ফেভারিট। হ্যাঁ, ট্যান ট্যান, কি গো এটা? দেখ কি, বাহ, ডেজার্ট। খেয়ে দেখ। আমি ফার্স্ট বানালাম, কেমন হয়েছে খেয়ে দেখ। শুয়ে শুয়ে খাই এইভাবে? আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছি, এটা কি ধরনের অসভ্যতা। একটু এগিয়ে আয়। খুব সুন্দর হয়েছে। এগিয়ে উঠে বস না, একটু এদিকটা এগিয়ে আয়। কেমন আছে? খুব সুন্দর হয়েছে। তুমি খেয়ে দেখো। আমি খেয়েছি, এমন খাবো না। আমি চিনিটা টেস্ট করার জন্য দেখেছিলাম। ভালো আছে? থ্যাংক ইউ। আর এইদিকে আরেকজন দেখছে হচ্ছে কার্টুন। কি দেখছিস তুই? মিস্টার বিন। আর তুই কি? তুই কি বিন? আমি ডোরেমন। তুই ডোরেমন? তারপর তুমি নবিতা। আমি নবিতা নয়। হ্যাঁ। সিমুইটা খাবে না? সিমুই আমি কি বলতে? আমি কে? আমি বললাম জিয়ান। জিয়ানের গানটা কর। मैं हूँ जियान, मैं हूँ बड़ा ताकतवर, मेरा गला है सबसे सुरीली। চুপ। আমি জিয়ানের কাছে মার খাই রোজ। তুই জিয়ানের কাছে রোজ মার? সুজুকা না, সুজুকা মানে ভাগ্যিস সুজুকি বানিয়ে দেয়নি বাচ্চা, ভাগ্যিস সুজুকি বানিয়ে দেয়নি। আমি ডোরেমন। ওকে দে এক গাল, একা খাচ্ছিস। ঠিক আছে, আর কুড়িয়ে কুড়িয়ে খেতে হবে না। তোর অফিস কেমন কাটলো আজকে? ভালো, मैं हूँ जियान। হেবি সুন্দর করেছে। সুন্দর কেটেছে? তার মানে সুন্দর সুন্দর কাস্টমার এসছে, এমপ্লয়িরা সুন্দর সুন্দর ভাবে সেজে এসছে, মনটা পুরো ফ্রেশ ফুরফুরে। তুই এমপ্লয়ীদের সাজগোজ দেখতে অফিস যাস? হ্যাঁ, সবাই দেখালে কেন দেখবো না? ইস, ঠিক আছে খেয়ে নে। আর তোমাদের আমি দেখো সেজে বুঝে আসা। আমি তো নিজেই সেজে যাই না, ভূতের মতো পাগলির মতো চলে যাই। হ্যাঁ সেজে যায়, অনেকেই সেজে যায়, আর না সেজলে অফিসে গিয়ে ঠিক সেজে নেয়। আমিও অফিসে গিয়ে সেজে নিই। তো যাই হোক, আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে রান্নাবান্না তো সমস্ত কমপ্লিট হয়েই গেল, কিছু করিনি সেরকম খুব বেশি। তো এই ছিল আজকে আমার স্পেশাল মেনু, যেটা বলছিলাম, আলু সেদ্ধ। আর এটার সাথে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। অসাম লাগে, একটু সামান্য ঘি এর মধ্যে অ্যাড করে নেব। তো জাস্ট নিয়ে ভালো করে মিক্স করে এটা মেখে নেবো, আর কিচ্ছু না। আলু সেদ্ধ ভাত স্কুলে ছোটোবেলায় থাকতে খেয়ে যেতাম তাড়াহুড়োয়, জাস্ট দারুণ। এটার টেস্ট কাউকে হারাতে পারবে না, যতই যাই ভালো খাবারের দাবার খেয়ে নাও না কেন। তো যাই হোক, এখানে আমি আলুটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম। আর তার সাথে সাথে আজকে আছে হচ্ছে আমার মাছ ভাজা আর ভাত। আমার আদৌ অনেক কিছু আছে দুপুরের রান্না, টক ডাল এই সমস্ত, কিন্তু আমি এইসব কিচ্ছু খাবো না। আমি শুধুমাত্র যেহেতু গরম গরম ভাত করেছি, যতই গরম হয়ে যাক না কেন, আমি আলু ভাতে আর তার সাথে সাথে ওই মাছ ভাজাটা দিয়ে ভাতটা জাস্ট খেয়ে নেব।
এটা আমার কাছে খুব ভালো খাবার। অ্যাকচুয়ালি অনেকদিন বাদে আলু ভাতে খাচ্ছি। তো যাই হোক, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আলু ভাতেটা মেখে নিয়েছি। দেখো এই আজকের আমার রাতের ডিনার স্পেশাল মেনু। এটা আমার ভীষণই পছন্দের একটা খাবার। তো এবারে চলো ঝটপট করে আগে আমি খাবারটা খেয়ে নিই, তারপর টুকটাক কিছু কাজ আছে সেটা করে শুতে যাব। আর এই জাস্ট আলু ভাত, এটার সাথে ভাতটা মাখিয়ে একটু সামান্য মাছ ভাজা নিয়ে খেতে যা টেস্ট, এটা কাউকে হার মানাতে পারবে না, জাস্ট কাউকে না। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি খাওয়াটা শেষ করে নিচ্ছি। দেখো অসাধারণ। তো এবারে খাওয়াটা কমপ্লিট করে আমি চটপট তারপর দেখা হচ্ছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে কমপ্লিট। আর কেমন করলে ডিনার? ফ্যান্টাস্টিক। আমি আলু সেদ্ধ খেয়েছি, আলু সেদ্ধ মাছ ভাজা। আমি ভাত খেয়েছি, ডাল খেয়েছি, টক ডাল, তারপরে সোয়াবিন খেয়েছি, মাছ ভাজা খেয়েছি, আর একটা কি ভাজা খেলাম, ওই তোর মাছের ডিম ভাজা। আমি কিচ্ছু খাইনি, আমি শুধুমাত্র আমার পছন্দের আলু ভাতে আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা দেখতে থেকো, সাপোর্ট করতে থেকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর বেশি বেশি করে সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন রিফ্রেশিং ব্লগ নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, বাই। সে গুড নাইট। গুড নাইট, বাই।